হ্যালো গাইস, আজকে এখন বাজে হচ্ছে প্রায় 12:30টার মতো। তো আমরা একটা কাজ করতে এসেছিলাম। এখানে হচ্ছে নাস্তা নিয়ে বসছি আমরা, কারণ আমাদের লেট হয়ে গেছে নাস্তাটা। আমরা আসলাম সাভার পৌরসভায়, এখানে একটা কাজে আসছিলাম। তো এই যে রুটি আর সবজি ভাজি। তো যে কাজটার জন্য আসলাম এটা হয় নাই, ভাবছে চিনা আমাকে সলিউশন করে দেবে আমার ভাগ্নে। এখন থেকে আপনাদের রেগুলার ব্লগে আপনি ওকে দেখতে পারবেন, সবাই দেখে রাখেন। ওর জন্য একজন ইঞ্জিনিয়ার ডক্টর হাজবেন্ড খুঁজতেছি আমরা। কেউ যদি পান সন্ধান দিবেন, আমাকে ইনবক্স করবেন। সরি ফ্রেন্ডস, এতক্ষণ একটু মজা করলাম। তো আসলে আমরা পৌরসভায় গিয়েছিলাম অ্যান্ড এখান থেকে আমরা চলে এলাম জাহাঙ্গীরনগর, কারণ ওখানকার কাজটা হয়নি। আর জাহাঙ্গীরনগর এসে মামি ভাগ্নি এরকম হাঁটাহাঁটি করতেছি। আরও কি করলাম সবটাই তোমাদের দেখাবো, তো সঙ্গে থাকো। আমরা এখন হাঁটতে হাঁটতে একটা চার কোনো স্টল খুঁজতেছিলাম, কারণ হচ্ছে আমাদের চা খাওয়া খুব জরুরি হয়ে গিয়েছিল। কারণ আমরা পৌরসভার বের হয়ে ওখান থেকে নাস্তা করে বেরিয়েছি। ভিউটা মাশাআল্লাহ অনেক সুন্দর। এখানে একটু কি শব্দ কম করে কথা বলতে হচ্ছে, কারণ আশেপাশে অনেক লোক আছে। আমাকে আর ওয়েদারটা অনেক নাইস, হালকা রোদ হালকা ঠান্ডা, আমাদের কম্বিনেশন ওয়েদার। হ্যাঁ দেখাচ্ছি। এবার তুমি কি বলবো? তোমার গলা ভেঙে আসছো। আমি কিছু জানি না, সারাদিন পটে করি। আচ্ছা আমরা সকালবেলায় নাস্তা করে বেরিয়েছি, বাট এখানে আমরা কিছু খাবো, দেখা যাক। আর এটা জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি, আমি তোমাদের পুরোটা দেখাচ্ছি। যে আসে দিব ওই লিঙ্কটাই পাচ্ছি না। তো আমরা চার স্টল খুঁজতে খুঁজতে সামনের দিকে যাই অ্যান্ড ইউনিভার্সিটির পুরো এরিয়াটা আমার যতদূর চোখ পড়ে আমি হালকা করে ভিডিও করে নিই। এরপরে একটা এই যে ফুলের মালি দেখতে পাই, আমি ফুলগুলো ফুটেজ নিয়ে নিই। ভালো লাগতেছিল শীতের মধ্যে, এরকম ফুল দেখতে ভালোই লাগে। আর নর্মালি এমনিতেও গাছে গাছে অনেক ফুল থাকে শীতের মধ্যে, শীতের বিভিন্ন টাইপের ফুল দেখা যায়। তারপর আমরা হাঁটতে 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 মামি ভাগ্নি একটা চার স্টল খুঁজে পাই। আর এদিক দিয়ে আমরা যখন ভিডিও করতেছিলাম অনেকেই তাকিয়েছিল। আমার ভাগ্নিটা একটু শাই ফিল করতেছিল, বাট এটা তো আমি প্রফেশনাল হিসেবে নিয়েছি, সো আমি এখন লজ্জা পাই না আগের মতো। হ্যাঁ, বাট আমাদের জার্নিটা ভালোই ছিল, কারণ হচ্ছে ঠান্ডার মধ্যে তো চাদরটা নিয়ে গেছিলাম। সব মিলিয়ে নর্মালি বের হওয়া হয় না, তো একটা কাজে যেহেতু বেরোছিলাম, তো ভাবলাম যে এখান থেকে একটু চাটা খেয়ে যাই। তো এই তো আমরা চা একটা পেয়েছি, চার স্টল। এটার নাম হচ্ছে নট ব্যাড আইডিয়া, চা কুঞ্জ। এটা খুব ইন্টারেস্টিং মনে হয়েছে আমার, কারণ একটা গাছের মধ্যে এটা ঘর করে হয়তো এখানকার স্টুডেন্টদের জন্য দোকানের ঘর বা বেশি একটা কম ঘুরতে যায়। তবে হ্যাঁ, খালার চাটা খুবই মজা ছিল। আমি একটু ভয়ে ভয়ে চাটা অর্ডার করি, কারণ হচ্ছে চার ব্যাপারে আমি অনেক সেন্সিটিভ। তারপরও ভাবলাম যে আচ্ছা করি। তো এই তো আমার চা চলে আসছে 2 কাপ। আমি আর চুইনা খাবো এখন। তো আমি ভাগ্নি চা নিয়ে নিলাম। চার সুগারটা ঠিকই ছিল আর লিকারটাও বেশ ছিল। আমি আবার লিকার একটু এক্সট্রা চেয়ে নিয়েছি। আর এই দেখো ফ্রেন্ডস আমার অবস্থা, শীতে পুরা আর কোনো স্টাইল নাই। পুরা চাদরটাকে এমনভাবে প্যাঁচাইছি, হ্যাঁ, যাতে শীত আমাকে মানে কি বলবো যে একদম ধরতে না পারে, আমার একটা অবস্থা। তো চা খেয়ে গরম হলাম। এরপরে আমরা উঠে গেলাম রিক্সায়, কারণ এক প্রান্ত থেকে আরেক প্রান্ত যেতে হবে, অন্য গেট যেতে হবে। তো রিক্সায় উঠে আমি অনেকগুলো ফুটতেছিলাম সুন্দর, কারণ জাহাঙ্গীরনগরে যারা গিয়েছেন তারা অবশ্যই জানে যে পুরোটাই হচ্ছে এরিয়া গাছ ভর্তি। আর শীতের সময় হচ্ছে অনেক পাখি আসে, যদি আমরা ওই সাইডটা যাই নাই। তো আমরা রিক্সার মধ্যে মামি ভাগ্নি যথেষ্ট পরিমাণ ফান করতেছিলাম, অনেক মজা করতেছিলাম, গান গাচ্ছিলাম। আর আমার হাতে একটা ক্যামেরা, চিনার হাতে একটা ক্যামেরা। সবাই যারা যারা যাচ্ছিল আমাদের আশপাশ দিয়ে ভয় ভাবছিল দুটা গেছে, হয়তো বা জীবনে ইউনিভার্সিটি আসে নাই, হ্যাঁ একবার এসে পুরো মাথা চলে গেছে। তো আমরা এগুলো ভেবেই মনে মনে হাসতেছিলাম। তারপরে এই তো লাস্টের দিকে মামি ভাগ্নি এরকম নাচতে নাচতে বাড়িতে চলে যাচ্ছিলাম। তো ঠিক আছে বন্ধুরা, ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট একটা করে সাবস্ক্রাইব করে দিও। ভালো থেকো সবাই, আল্লাহ হাফিজ।